এমন ধরনের উদ্যোগ আগে দেখা গেছে? তবে সেই পুরনো দিনের স্মৃতি তুলে আনলো রানাঘাট লায়ন্স ক্লাব অফ রানাঘাট ওয়েস্ট। রানাঘাট ব্রজবালা উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রথম বর্ষ বিজ্ঞান মডেল প্রদর্শনী ও প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। দুদিনের এই প্রদর্শনী বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই বিজ্ঞান মডেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বিজ্ঞান মডেল প্রদর্শনী ও প্রতিযোগিতায় উদ্বোধন করেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডক্টর তপতী চক্রবর্তী উপাচার্য, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়। উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার পৌরপতি কৌশলদেব বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, বিজ্ঞান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মলয় সান্যাল, সুব্রত দে এবং বিশিষ্ট ব্যক্তিগণ। অনুষ্ঠানে খাদ্য ভেজাল কিভাবে জানবেন, কুসংস্কার এবং বুজরুকি প্রতিরোধ, বিজ্ঞান ও প্রযুক্তির নানান প্রশ্নোত্তর আলোচিত হয়। রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এমন কর্মকাণ্ডে উচ্ছ্বসিত। এমন অনুষ্ঠান বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে যাতে হয় সেই আবেদন করেন। এই প্রদর্শনী ও প্রতিযোগিতা দেখতে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস কি জানালেন? সম্মানীয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়কে আমরা মাঙ্গলিক চন্দ্র আমরা বরণ করে নেব অধ্যাপক ডক্টর মলয় সান্যাল মহাশয়কে। আমরা প্রত্যেকে ছোটবেলায় আমাদের মাটি থেকে আমাদের এই এখানে তারপরে হচ্ছে এই ডান অলিন্দ আর হচ্ছে ডান নিলয়। তারপরে হ্যাঁ, ডান অলিন্দ আর ডান নিলয়, এটার মাঝখানে থাকে হচ্ছে ডান অলিন্দ আর বাম নিলয়। তার মানে অলিন্দ দ্বয়ের মাঝখানে থাকে হচ্ছে। তারা এত সুন্দর প্রজেক্ট তৈরি করেছে, এত সুন্দর সুন্দর মডেল তৈরি করেছে, যেটা কিন্তু আজকের দিনে আমরা ঘরে ঘরে কিন্তু দেখতে পাই না। কাজে আমি লায়ন্স ক্লাবকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি, এখানকার উদ্যোক্তাদের আমি আবার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি যে তারা যেন এই ধরনের উদ্যোগ আবার নিশ্চয়ই নেবেন। আমি জানি যে লায়ন্স ক্লাব নানান রকম সেবামূলক কাজ করে থাকেন, আপনারা সকলেই দীর্ঘদিন ধরে এটা জল পড়ে মানে মাটির কাছে কার্বন ডাইঅক্সাইড সূর্যালোক পায়, এটা সূর্যালোক আর কার্বন ডাইঅক্সাইড পায়, এটা হলো এটা তিন খুবই কম খরচে আমরা ব্যবহার করতে পারি। এটা মাল্টি
ডিজাইন অনেকগুলি লেয়ার আছে এর মধ্যে, আর তাপমাত্রা সব করে নিরোধ। এছাড়া ওইটা বাস্তব প্রয়োগ, আমাদের সামাজিক জীবনে খুবই ভালোভাবে আমরা প্রয়োগ করতে পারবো এবং কোনো ক্ষতি করবে না। আর জল ওভারফ্লো করে তাহলে এই পাইপ দিয়ে বেরিয়ে যাবে, যাতে এখানে কোনো ক্ষতি না হয়। আর এখানে যদি শুকনো মাটির জায়গায় আমরা যদি ভিজে মাটি ব্যবহার করি তাহলে জল ঠান্ডা থাকবে না, সেটি গরম হয়ে যাবে। একবার জোরে করতালি হোক এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে। এরপর আমরা বরণ করে নেব সম্মানীয় উপাচার্য ডক্টর তপতি চক্রবর্তী মহাশয়কে। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য ডক্টর তপতি চক্রবর্তী মহাশয়, আমরা তাকে বরণ করে নিচ্ছি। মাঙ্গলিক চন্দনের ফোঁটা এবং উত্তরীয় দিয়ে আজকের এই অনুষ্ঠানে আমরা তাকে বরণ করে দিলাম। এরপরে আমরা বরণ করে নেব সম্মানীয় চেয়ারম্যান শ্রী কৌশল দেব বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, একই সাথে আমাদের এই লায়ন্স ক্লাবেরও একজন সদস্য বটে। সেবামূলক প্যাকেজ, সেটা সামাজিক ক্ষেত্রে হোক, স্বাস্থ্য ক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রেও। আর আজকে যে উদ্যোগ এরা নিয়েছে সেই বিজ্ঞান মনস্কতা যদি আমরা বৃদ্ধি করতে পারি তাহলে সমাজ থেকে সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে কুসংস্কারাচ্ছন্ন পরিবেশটাকে আমরা সরাতে পারবো। ধর্মান্ধতার একটা যে সমাজকে কলুষিত করবার যে চেষ্টা করছে, বিজ্ঞান মনস্কতাই সেটাকে দূর করানোর জন্য সব থেকে বেশি এগিয়ে আসতে পারে। আর সারা বছর বিভিন্ন কাজ নিয়ে তো লায়ন্স ক্লাব আপনাদের পাশে থাকে, আমাদের দায়িত্ব লায়ন্স ক্লাবের পাশে দাঁড়ানো। আমরা কমপ্লিটলি আছি। আজকে যে দুজন আমাদের প্রধান অতিথিরা আছেন, মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং আমাদের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য চৈতালি চক্রবর্তী আছে, তাদের বক্তব্য শোনার জন্য আমরা আগ্রহে অপেক্ষা করছি। বক্তব্য দীর্ঘায়িত করার অবকাশ নেই। সারা দেহ থেকে রক্ত এই নিম্ন মশলা, আর এই নিম্ন মশলা থেকে এইখানে আসে ওই ডান অলিতে আসে, তখন হচ্ছে এই অলিন্দকে হচ্ছে সংকুচিত হয়, মানে সৃষ্ট হয়। তারপর হচ্ছে এটা যখন হচ্ছে তরুণ বয়স, সেই সময় বিভিন্ন জায়গায় এই প্রদর্শনীগুলো হতো এবং বিজ্ঞান চর্চার একটা দিগন্ত উন্মোচিত হতো, বিজ্ঞান ভাবনা আরও ছড়িয়ে যেত। কিন্তু ইদানিংকালে এই জিনিসগুলো প্রায় বিভিন্ন স্কুলে করা হয় না, খুব কম করা হয়। তো স্বাভাবিকভাবেই একটা সামাজিক সংগঠন হিসাবে আমাদের একটা দায়বদ্ধতা আছেই, যেহেতু নদিয়া জেলার সমস্ত সামাজিক সংগঠনের ভেতর আমরা বোধহয় বৃহত্তম সামাজিক সংগঠন, সেই জন্য আমাদের এটা দায় আর একটু বেশি। তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে একবার অপরিপক্ক হাতে আমরা এটা চেষ্টা করে দেখি করতে পারি কিনা। রাস্তা দিয়ে যাই এবং দেখি সব জায়গায় একই রকম গোলাকার আকৃতিতে বড় বড় গাছ, এবং সেই গাছগুলো ফুটে ওঠে। কেন সব গোলাকার হয় কেন? আজকে গোলাকার গাছগুলো আজকে চৌকোনা আজকে গাছ হয় না কেন? আজকে ত্রিকোণা গাছ হয় না কেন?
এই গাছগুলো বলতে পারবেন? ভাবতে পারছেন? আমি এই কথাগুলোই তাদের কাছে আবার জিজ্ঞাসা করেছিলাম। আজকে গাছ সারা পৃথিবীতে কিন্তু একই ধরনের, সবই গোলাকার চিহ্নই আমাদের কাছে ফুটে ওঠে। এটাই হচ্ছে আমাদের বিজ্ঞানের নতুন চিন্তা, এবং এই চিন্তাধারাতেই আপনাদের কাছে জানিয়ে রাখি, আজকে আমাদের কাছে বিজ্ঞান এই বার্তাটুকুই দিয়েছে সকলের কাছে, আমরা সব কিছুই আমরা জানি, আমরা এইভাবেই কিন্তু আপনাদের প্রত্যেকের কাছে আমাদের এগিয়ে যেতে বলি। আমাদের যে সমস্ত শিক্ষাতে আমরা সকলে মিলে এগিয়ে যাব, সেটাই হচ্ছে বাস্তব জিনিস। দেখুন, আপনাদের কাছে জানিয়ে রাখি, আজকে আপনাদের এখানে যেটা সবথেকে বড় বিষয়, আমাদের আজকে যারা আজকে লায়ন্স ক্লাবের তরফ থেকে এখানে সকলে মিলে দায়িত্ব নিয়ে এসেছেন, যদিও আমার সঙ্গে একই সঙ্গে রাজনীতিতে আমাদের নরেশদা ছিলেন, আমাদের আজকে এমএলএ ছিলেন, তার পরবর্তীকালে আমরা তার সঙ্গে একসঙ্গে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, এবং তারই পুত্র আজকে কলেজে যখন ছাত্র পরিষদের দায়িত্ব নিয়ে সারা পশ্চিমবাংলায় লড়াইয়ে নেমেছি আমরা। না, আমার দপ্তর থেকে এই ধরনের প্রদর্শনী ব্যবস্থা করা হয়। গত 2 বছর ধরে এই দপ্তরে আজকে দায়িত্ব দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলেছি যে আমাদের এই ব্যাপারটা অবশ্যই দরকার। বিজ্ঞান এমন একটা জিনিস, আজকে আমাদের গর্ব হচ্ছে আমাদের এই পশ্চিমবাংলার বৈজ্ঞানিকদের, যারা আজকে আমাদের প্রত্যেকের যারা পৃথিবীতে আমাদের যারা সুনাম অর্জন দিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের সবথেকে বড় বিষয় হচ্ছে আজকে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। খালি রাজনীতিতে তো হবে না। আজকে সবথেকে বেশি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে সবথেকে বেশি এগিয়ে যাওয়ার জন্য নতুন নতুন চিন্তাধারা আজকে সবাইকে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করেছেন, এবং এগিয়ে বাংলা আজকে প্রস্তুত করেছেন। সেখানে দাঁড়িয়ে আজকে আগেও তো জানেন আপনাদের কাছে আমাদের আজকে সায়েন্স আজকে বিষয়টা নিয়ে আপনারা আলোচনা করছি ঠিকই, কিন্তু এখানে দাঁড়িয়ে আজকে লায়ন্স ক্লাব আমাদের কাছে আমরা অনেকবার দেখেছি, অনেক কি দেখেছি, কিন্তু লায়ন্স ক্লাবের এখন আমাদের কাজ প্রায় বন্ধই হতে চলেছে। এই সমস্ত কাজগুলো লায়ন্স ক্লাব যে চিন্তাভাবনা করছে, আমি কিছুটা মানে একটু অবাকই হয়ে গিয়েছিলাম যে আমাকে এখানে ডাকছে। একটা বিদ্যালয়ের আজকে হেডমাস্টার মিস্ট্রেস আমাকে ডাকতে পারে, কিন্তু তার সঙ্গে আজকে ইয়েটাতে আমাকে ডাকবে, এটা তো আমি চিন্তাভাবনা করতে পারি। তারপরে আমি দেখলাম যে ভালো, এখানে আমাদের লায়ন্স ক্লাব এবং স্কুল, তার সঙ্গে কলেজের প্রফেসর ভিসি পর্যন্ত আমাদের এখানে উপস্থিত ছিলেন। তো ওনার সঙ্গে আমি অনেক ভীষণভাবে আমি তার পাশে আছি। নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জি, প্রথম আলোর বার্তা।